উল্টে আমরা ঘর ভাড়া দেবো কি, উল্টে সেই দুলাল জেঠু আর আমার বাবা পয়সা চালো, তো সেটি হাসতে হাসতে পয়সা দিয়েও দিল দুঃখ প্রকাশ দেখে। তারপরে চাল ডাল আলু সব কিছু নিয়ে আসলো। এবার রান্না করব কিসে, তো সেখানে কড়াই নেই, খুন্তি নেই, হাঁড়ি নেই। তারপরে চেঁচিয়ে আবার সেই দিল, দিয়ে এবার রান্নাটা করব কিসে, উনুন জ্বালাবো কিসে। তো সেখানে দুটো ইট সাজিয়ে দুটো পালাকা খুঁজে, ওখানকার ভাষা বলে পালাকা, আমাদের এখানে বসে জ্বালানি। তো সেই জ্বালানি খুঁজে আমরা তখন আবার সেই সেদ্ধ ভাত ফুটিয়ে আমরা খাই। তারপরে ওখানে টিপ টিপ বৃষ্টি, বর্ষা, খুব ভীষণ কষ্ট। যে অ্যাডভাইসটার তলায় ছিলাম সেই অ্যাডভাইসটার ফুটো, শুতে গিয়ে টপ 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 করে গায়ে জল পড়ছে। যখন কপালটা খারাপ হয় তখন সব দিকেই খারাপ হয়। তো তারপরের দিনকে আমার বাবা আর আমি হাঁটতে হাঁটতে সেই আজিচাটা কন্ট্রাক্টরের কাছে যাই। তো গিয়ে দেখি ভীষণ ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো আমরা সেই ছাতা মাথায় দিয়ে দুই বাব্বাটা গিয়ে দেখি যে আজিচাটা কালভার্টের নিচে মাছ ধরছে। তো সেখানে যাওয়া মাত্রই বাবা বলল, চাটা পানি আনলো, মানে পানি মানে ওখানকার কাজ। তো আমার সেই কাজ মাছ বাবা জিজ্ঞাসা করলো, তো বলল তুই এসছিস তোর ছেলেকে নিয়ে, মানে ওদের মধ্যে কথা হচ্ছিলো, তো আমি সেই ভাষা বুঝতে পারছিলাম না যতটুকু। তারপরে বাবা সেই দুঃখ প্রকাশ বললেন, বলার পর চাটা হাসতে হাসতে 500 টাকা হাতে দিলেন। তো ও বললো এটা খা, তারপর তুই আমার কাছে কাজ করিস। তারপরে 1 সপ্তাহ পর আমাদেরকে কাজ দিল, আমরা টুকটুক টুক করে কাজ করলাম। করতে 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 একদিন হঠাৎ যে রুমটাতে আমরা ছিলাম সেই তামলি চাটার বাড়িতে, ও সেখানে কেরালার জায়গা, বাড়ি ঘর খুবই ভালো, কিন্তু রাত হলেই ভূতের আড্ডা। সেখানে হয়তো যারা থাকে তারা জানে, হয়তো আমরা বাঙালি, আমরা গিয়ে একটু অসুবিধায় পড়তে হয়। তো সেখানকার ঠিক অনেকটা দূরত্ব দূরত্ব বাড়ি, আর প্রায় অনেকটা রবার্ট বাগান এবং নারকেল গাছ। তো একদিনকে রাত্রিবেলাতে আমি আর আমার বাবা শুয়েছিলাম, আর পাশের রুমে ছিল দীপুদা। তো হঠাৎ রাত তখন প্রায় 2-2:30 বাজে, টিনের উপরে নারকেল পড়ার মতো বিকট জোরে আওয়াজ হয়ে ঠিক পাশেই লোহার সিঁড়ি ছিল, সেখানে গড়াতে গড়াতে চলে যায়, মানে পড়ে যায়। তো আমরা সেই আওয়াজ দেখে আমরা একটু ঘাবড়ে যাই। আমি তো চিৎকার চেঁচামেচি করে পাশের রুমে আমি শুধু বলছি দীপুদা 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 করে, দীপুদা তো সাড়া দেয় না। দীপুদা ওটাও ঘাবড়ে গেছিলো, আমার বাবা আর আমি ঘাবড়ে গেছিলাম। তো সেই ঘাবড়ে যাওয়ার পরে আমাদের একটু ভয় লাগে। তো তারপরের দিন আবার কাজে যাই। তো কাজে গিয়ে আবার রুমে আসি। তো তারপরে আমার বাবা আমাকে বলে যে বাবার শরীরটা একটু দুর্বলই ছিল। পরের দিনকে বাবার কাজ ছুটি নিয়েছিল, আমি কাজে গিয়েছিলাম। তো বাবা আমাকে বলে যে বাবা এই রুমে থাকা যাবে না। তো আমি একটা স্বপ্ন দেখেছি, তো এই রুম থেকে চলে যাই, চারটা রুম ফাঁকা আছে, মানে আমাদের কন্ট্রাক্টর রুমে ফাঁকা আছে, সেখানে যেতে বলছিল। তা আমি বললাম বাবা যে হঠাৎ করে চলে যাব, তাহলে আর 2টো দিন দেখি। তো ইতিমধ্যে আমি অতটা ঠিক বুঝতে পারিনি যে বাবা স্বপ্ন পেয়েছে, আমি অতটা বুঝতে পারিনি। তো এই ভাবনা চিন্তা করতে করতে একটু লেট হয়ে যায়। তারপরে কন্ট্রাক্টর আমাকে ঠিক কন্ট্রাক্টরের কাছে রাস্তার ঠিক এপারে, আমাকে এপার ওপার আছে, তো আমাকে দেয় এপারে কাজ করতে। একতলার উপরে ঘরের ছাদ হচ্ছিল, কন্ট্রাক্টর আমাকে কাজে দিয়েছিল। তো সেখানে আমরা ছাদ হওয়ার পর যে সেন্টারিং খোলা হয়, সো জ্যাকি বোল্টের সেই জ্যাকি বোল্ট এবং প্লেন সিট খুলতে গিয়ে হঠাৎ আমার মাথায় পড়ে কারণে আমি ঠিক হুদিস পাই না। ও আমি দুই দিকে প্লেন সিটটা ধরে সেই 30-40 কেজি ওজন আমি সামলাতে না পেরে আমি পড়ে যাচ্ছিলাম ঠিক বাইরের দিকে। তো হয়তো পড়ে গেলে হয়তো হাত পা ভাঙতো, হয়তো যাই হোক কিছু হতো। তো হঠাৎ তৎক্ষণিক 2-1টা মিস্ত্রি এসে আমাকে ধরে উদ্ধার করে।